নিজে দয়া ঘর বানাইয়া নিজে প্রভু ঘর বানাইয়া লুকাইলেন ঘরের ভিতর। গান বাজনার বাবা এত সহজ না, সুরের মেরাজ থাকতে হবে। সুরটা ভিতরে না বাজে তারপরে বাজা দেখে যায় রে ও পাড়ার লোক, আমার চানুচ বাজানের মাটির বাসর ঘর। ও বাজানরা, মানুষ কয় মানুষ মরে যায়, এটা কোরআন বিদ্বেষী কথা, মানুষ বোঝে না তাই বলে। আজকে যে মানুষটার আত্মা দেহ থেকে বাহির হয়ে যায় সেই মানুষটা কি কয়? লাশ। লাশে কেউ সালাম দেয়নি। আচ্ছা, আমাদের যদি জেতা কবর দেন, একটা মানুষ আরামে থাকতে পারবেন? মার্ডার মামলার আসামি হবে। তাইলে একটা প্রক্রিয়ার মাধ্যমে এই দেহ থেকে আত্মাকে কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন করে, জানে পৃথিবীর মানুষ নিরাপদ থাকে। দোষ চাপে কি মারা গেছে, কলেরা হয়েছে, কি হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে। জান তো কবজ করছে আজরাইল, জান কবজ করছে আজরাইল। দোষ হওয়ার কথা ছিল আজরাইলের। যখন এই আজরাইলের উপর দায়িত্ব দিয়েছিল আদমের, জান তুই কবজ করলি। আজরাইল বলছে, মালিক এই দোষের কামটা তুমি আমাদের দিও না। বাপ মারা দেব পোলায় শিখাই দেখবে যে আজরাইল ছাড়ার ঘরে সাথে আমার বাপের মাইরে থেকে গেল, মরবো রোগে হয়ে আজরাইলে মেরে থেকে গেল। তো খোদা তুমি আমার এই কলঙ্কটা দিও না। ধরো ব্যাকল, আমার নাম মাকার আল্লাহ মাকেরই না, আমার মক্কর বুঝাবি সন্ধ্যায়। আমি মানুষের যত দেহের মধ্যে রোগ আছে তার চেয়ে বেশি দিয়ে দিব ব্যাধি। কেউ জলে মারা যাবে, কেউ টাইফয়েডে মারা যাবে, কেউ ক্যান্সারে মারা যাবে, কেউ হার্ট অ্যাটাকে মারা যাবে, কেউ ব্রেন স্ট্রোকে মারা যাবে। তবে কেউ দোষী করবে না। হিল্লায় রুজি বাহানায় মৌত। যে কথাটি বলতেছিলাম, আপনি কি বিরক্ত হচ্ছে নাকি? যে কথাটি বলতেছিলাম, হিল্লাই রুজি বাহানায় মৌত, আমাকে কবর দেওয়া হলো। 40 কদম দূরে আসার পরে হাদিস কোরআনের ব্যাখ্যায় পাওয়া যায় দুইজন ফেরেশতা গিয়ে ঢুকবো কবরে। একজনের নাম মানকির, একজনের নাম নাকির। জিজ্ঞেস করবে আমান রব্বুকা আমান দিনুকা, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। প্রশ্ন করবো না? এখন প্রশ্ন আসে, যে মানুষটা মইরা গেছে কবরটা থুইলাম, এই মানুষটারে যে ফেরেশতায় জিজ্ঞাসা করবে, আপনাদের কাছে প্রশ্ন, এই কবরের মানুষটা জেতা না মরা? আপনারা উত্তর পাওয়া গেলেন, তাহলে মানুষটা মরে নাই। এই কথা সত্য বললাম মিথ্যা বললাম? এবার আসেন আরও বাঁচার ব্যবস্থা করি। এবার জব সোয়াল শেষ, তার সমাধি হয়ে গেল। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো কবর খোলার পাশ দিয়া, কবরস্থানের পাশ দিয়া তুমি যদি হেঁটে যাও, তাকে তুমি সালাম দিও। সালামটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হালালাল কুবার আল মুসলিমাত আল মুসলিমাত। আল্লাহর রহমত তোমার উপরে বর্ষণ হোক। তাইলে বোঝা যায় কবরবাসী মানুষটা মারা যায় নাই। মরা লোককে সালাম দেয় না, কিন্তু কবরে যে রাখা হয়েছে তাকে সালাম দেয়। তাইলে বোঝা যায় কবরের মানুষটি জীবিত আছে। এবার কোরআন হাদিসের ব্যাখ্যায় পাওয়া গেল, যেখানে তাকে দাফন করা হলো, কবর দেওয়া হলো, ওই জগৎটার নাম হচ্ছে আলমে বারজাক। আলমে বারজাক, আলম শব্দ অর্থ সৃষ্টি, বর্জক মানি ধ্যান। ওই মানুষটা অনন্তকাল ধ্যানের জগতে কবরে থাকবে। আপনাদের কাছে প্রশ্ন, মরা মানুষে ধ্যান করে না জেতা মানুষে ধ্যান করে? এই মরা মানুষ আজকা থেকে জীবিত বানায় দিলাম। এটা আমি দিলাম না, এটা কোরআন হাদিসের ব্যাখ্যা থেকে দিলাম। কথা থেকে আপনাদের কাছে ভালো লাগছে নি? লাগছে নি? তাইলে কবরবাসীকে যদি সালাম দেন, আর যিনি আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর জাতের সাথে লয় হয়ে গেছে, সে তো আল্লাহর বন্ধু হয়ে গেছে, তারে আপনি কেমনে কোন মইরা গেছে? যে কানারা ঘরের কানারা কয়, তারা ইহকালে অন্ধ, তারা পরকালে অন্ধ। কবরস্থানে গিয়ে উচ্চ বাক্য কথা বলা যায় না, জুতা পায়ে দিয়ে ঢোকা যায় না,
সেখানে গেলে পাক পবিত্র অবস্থায় যেতে হয়। কি বাজার কথা সত্য না মিথ্যা? তাই পবিত্র কোরআন শরীফে বলেছেন কুল্লে নাফসে জায়কাতুল মউত, হে মানুষ জীবন তুমি পেয়েছো, জীবন পেয়ে তুমি উপভোগ করেছো, তোমাকে মৃত্যুর সাথে একদিন তোমারও তোমাকে গ্রহণ করতে হবে। ওই যে দেহ থেকে কিছু সময়ের জন্য আত্মা বিচ্ছিন্ন হয়েছিল, এইটাকে বলা হয়েছে মউত। কোরআনের পরিভাষায় বলা হয়েছে ফিকুম লুমরে, তোমার মধ্যে যে আমি আত্মা দিয়েছি সেই আত্মা পানিতেও পচে না, মাটিতেও খায় না, আগুনেও সেটা পড়ে না। এই মানব দেহের মধ্যে একটা হাড় দিছে, সেই হাড়টি এমনই একটা হাড় পৃথিবীর কোনো অস্ত্র গোলা বারুদ নাই সেটাকে ধ্বংস করে। কোরআনের ভাষায় বলা হয়েছে আল বারজাক। কাল হাসরের মাঠে মানুষগুলো সেই আল বারজাক হাড় থেকে মানুষ জীবন্ত হয়ে উঠবে। তাইলে কুদরতি শান মানুষের জীবনে খেলছে। মৃত্যু শব্দের অর্থ মরে যাওয়া নয়, মৃত্যু শব্দের অর্থ স্থান পরিবর্তন করা। কবি নজরুল তার পরিভাষায় বলেছেন এ মহাবিশ্বে হারায় না তো কিছু, আমার কাছে যে হারিয়ে যায় তোমার কাছে থাকে প্রভু। আমার কাছে 500 টাকা ছিল, আসার সময় গাড়ি ভাড়া দিয়ে আসছি। বেটা কি টাকা ফালাই দিছে নাকি? আমার পকেটে যতক্ষণ ছিল তখন আরিফজনের টাকা, ওটা এখন 30 কালারে দিয়ে আসছি, ওইটা গাড়িওয়ালা মালিক হয়ে গেছে। কিছুক্ষণ পরে চাইল কিনবো 5 কেজি, টাকা দিয়ে দেবো, ওই টাকা চলে যাবো চাউলওয়ালার কাছে, চাউলওয়ালায় কিনবো মাছ দিয়ে দেবো মাউসা বেটার কাছে। টাকা তো টাকার জায়গায় আছে বাবা। তাই আমার কাছে যে হারিয়ে যায় তোমার কাছে থাকে প্রভু, এ মহাবিশ্বে হারায় না তো কিছু। রাখলাম নিজে দয়াল ঘরে বা তাইয়া লুকাইলেন ঘরের ভিতর, সে লুকাইলেন ঘরের ভিতর। আরে ও পাড়ার লোক, আমার বন্ধুর মাটির বাসর ঘর তোরা দেখে যা। আরে ও পাড়ার লোক, চানু চান্দের মাটির বাসর ঘর। ঘরের মাঝে সারি সারি চার কুতুব 16 প্রহরী, 8 কোঠায়া হার মোকাম দেখতে কি সুন্দর। ঘরের মাঝে সারি সারি চার কুতুব 16 কোথায় হার মোকাম দেখতে কি সুন্দর। এই ঘরের মাঝে বাজা সারি সারি চার কুতুব 16 প্রহরী, 8 কোঠায়া হার মোকাম দেখতেই কি সুন্দর। ও তার উপর তালাই বন্ধুর বাসা, রংমহলি তাহার ভিতরে দেখো, রংমহলি তাহার ভিতরে। আমার বন্ধুর মাটির বাসর ঘর তোরা দেখে যা। আরে ও পাড়ার লোক, আমার ওমর চান্দের মাটির বাসর ঘর আমার দেখে যা। আমার বন্ধুর মাটির বাসর ঘর,
বাজান, চা খাওয়ার যদি চা পান করার ইচ্ছা জাগে, মানুষ কই যায়? চার দোকানে যায় না হাসপাতালে যায়? চা পানের ইচ্ছা হইলে কই যায়? চার দোকানে যায় না হাসপাতালে যায়? আসেন, জিব্রাইল ফেরেশতা একটা রাত তো আমার কাছে কোনোই মনে কিছু মনে হয় না, 7-8 ঘন্টার রাত ও এক দ্বারাই শেষ করে দেওয়া যায়। দেইও মাঝে মাঝে। ওই গত পরশুদিন গান গাইছি নবীনগর ব্রাহ্মণবাড়িয়া, 2টা আসর করছি রাত শেষ। কোন জায়গাতে রাত তো গেছে কই পাবলিকও কইতে পারবো না, আমিও কইতে পারবো না, এইভাবে চলে গেছে। বাজান, আমার বাবাজি বলেছেন আমি নাকি খুব ভালো আলোচনা করব। না, আমার পক্ষে ভালো আলোচনা করা সম্ভব না। মালিক যদি উদয় হয়, মালিক যদি মালিকের প্রেমময় বাণী বলায়, তাইলেই বলা সম্ভব, নচেত নয়। আছে তো যে কথাটি বলতেছিলাম, চা পানের ইচ্ছা জাগলে মানুষ চার দোকানে যায়, হাসপাতালে যায় না। খাওয়ার ক্ষুধা লাগলে মানুষ কি খাওয়ার হোটেলে যায় না বাথরুমে যায়? হোটেলে যায়। বাথরুম বললে বাথরুমে মলমূত্র ত্যাগ করতে যায়। তাই সব কাজ করার একটা নির্দিষ্ট জায়গা আছে। চার দোকানে চা পাওয়া যায়, ওষুধের দোকানে ওষুধ পাওয়া যায়, চিনি আটা ময়দার দোকানে ওইটা পাওয়া যায়, কাপড়ের দোকানে কাপড় পাওয়া যায়, যেখানে কীটনাশক বিষ বিক্রি করে ওখানে বিষও কিনা পাওয়া যায়, আবার যে দোকানে মধু বিক্রি করে ওখানে মধুও পাওয়া যায়। এখন প্রশ্ন, আপনি আল্লাহ কোন দোকানে গিয়ে পাইবে? কিছু কিছু দরবার আছে বাজান, ছাগল দিয়া আলচোয়ায় বাজান, কথাটা অন্যভাবে নেবেন না। আসলে ব্যাপারটা তাই হচ্ছে, তাতে মানের দিকটা নিচে নামতেছে। সাধকের মানটা যেখানে থাকার কথা ছিল সেখানে আমরা রাখতে পারিনি, তাদের মানের জায়গায় আছে, কিন্তু আমার মতো কিছু পাপী লোকরা ওই জায়গায় রাখতে পারলাম না, কারণ আমরা সার আবালের কাম করাই ছাগল দিয়া। ওই কাজটি আর ভালোভাবে হয় না। যার উদ্দেশ্য থাকে কিভাবে পকেটের পয়সা নেব, কিভাবে টাকা নেব, সে কখনো প্রেমিক গায়ক হইতে পারে না। সম্পর্ক ততদিন রাখবে যতদিন টাকা দিয়ে গান গাইবেন না। যেদিন থেকে টাকা দেবেন না, তোমার আমি চিনি না, তাইলে বোঝা যায় স্বার্থবাদী ভালোবাসা টিকে না ভাই উচিত পথে। দুনিয়ার মানুষেরা দিশেহারা নিজের স্বার্থে। তাইলে আল্লাহ কোন দোকানে পাবেন? মালিক দেওয়ান সাহেব তার গানে বলেন, নহে খোদায় আসমানেতে, নহে খোদায় জমিনেতে, নহে মাওলায় আসমানেতে, নহে মাওলায় জমিনেতে, বিরাজ করেন মুমিনেতে, বিরাজ করে দয়া, বিরাজ করেন মুমিনেতে, মুমিন চিনে কর সাধনা, মানুষ যতন করো যতন, মিলবে না মানুষ রত্ন, মানুষের ভিড় মানুষের ভিড় মানুষ রকম মানুষ কথাটা কি বাজন খারাপ লাগছে রে? আসেন, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কপালে কহর, প্রতি বৎসরে হজ কইয়া হাজির থেকে আলহাজ হয়েছি, রোজাও করি, জাকাতও দেই, কিন্তু বাপ মায়ের আমি বাদ দিই না। আল্লাহ খুশি বলি নামাজ রোজায়, কিন্তু বাপ মায়ের খেদমত করছি। মায়ের চোখের পানি ছেড়ে একদিন কয়, আল্লাহ রে তুমি না কইছ সন্তানের জন্য যদি কোনো পিতা মাতায় দুজি দোয়া করে সবার আগে তার দোয়া কবুল হয়, আমি তোমার কাছে এই ফরিয়াদ করি, আমার সন্তানটা জীবন তোমার ইবাদত বন্দেগী করতে পারে নাই, মালিক আমারে তুমি দোজখে দিয়ে আমার সন্তানরে তুমি বেহেশতে দিও। আল্লাহ বলে দোয়া করা মাত্র বাকি, দোয়া কবুল হইতে বাকি না। এটা হচ্ছে সম্মুখ ইবাদত। যারা গুরুবাদী মানুষ, যারা সুফিবাদের মানুষ, তারা সম্মুখ ইবাদত করতে ইউজ টু অভ্যস্ত। এই ইবাদতের উপরে কোনো ইবাদত হতে
পারে না। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নেই। যুগে যুগে প্রফেট, মেসেঞ্জার, নবী, পয়গাম্বর এসেছে, শুধু এসেছে মানব অধিকার, হিউম্যান রাইটস, মানব অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। যে ধর্ম, যে কর্ম করে মানুষকে উপেক্ষা করে, তার অধিকারকে উপেক্ষা করে, তার ধর্ম আধা পয়সাও খোদার কাছে দাম নাই। কোরআন কয় গায়েবে খোদা মোকামে মঞ্জিল মাহমুদা। কোরআন কয় গায়েবে খোদা মোকামে মঞ্জিল মাহমুদা। কোরআন কয় গায়েবে খোদা মোকামে মঞ্জিল মাহমুদা। আদম নবীর খানে খানে খোদা, আদম নবীর বাজান, আদম নবীর খানে খানে কোরআনে করিলেন বর্ণনা। মানুষ স্বতন্ত্র যতন, অযতনে ধন মিলিবে না। মানুষ দেওয়ান মালে কেঁদে বলে মরলে মানুষ ভসলে খোদা মিলে। আমার দয়াল মালে চান্দে বলে বাজান। এই মানুষের বাক্য দিলে, এই মানুষের বাক্য দিলে দেহ হবে তার কাঞ্চা সোনা। মানুষ স্বতন্ত্র যতন, অযতনে ধন মিলবে না। মানুষ হরে নিজেই দয়াল ঘর বানাইয়া, লুকাই রানী ঘরের ভিতর, সে লুকাই রানী ঘরের ভিতর। আরে ও পাড়ার দো দয়াল চান্দের মাটির বাসর দয়ালের মাটি আমার বন্ধুর মা। এই ঘর ছাড়িয়া যাবে যেদিন, ওরে এই ঘর ছাড়িয়া মানি যাবে গো যেদিন। আন্ধার ঘরে থাকবি রে সেদিন, কেউ হবে না তোর সঙ্গেরই দোষ। ছাড়িয়া যাবে যেদিন, আন্ধার ঘরে থাকবি রে সেদিন, কেউ হবে না সঙ্গেরই দোষ। এই ঘর ছাড়িয়া দয়া যাবে গো যেদিন, এই ঘর ছাড়িয়া মাদি যাবে গো যেদিন। আন্ধার ঘরে থাকবি রে সেদিন, কেউ হবে না তোর সঙ্গেরই দোষ। ওরে একা ঘরেই থাকবি সেদিন, একা ঘরেই থাকবি রে সেদিন। নাই বিছানা নাই শিয়ত, নাই বিছানা নাই শিয়র। আরে ও পাড়ার দো আমার বন্ধুর মাটির বাসরি ঘর। তোরা দেখে আমার বন্ধুর মাটি বাসর ঘর, আমার
ওরে দেওয়া মালিক চাঁদ কয় ছাড়ো রঙ্গ, আমার দয়াল মালিক চাঁদ কয় ছাড়ো রঙ্গ, অবুঝ ভব নদীর বিষন্ত রঙ্গ, যার যার মুর্শিদ পদে হও প্রসঙ্গ, কুসঙ্গ ছাড়ো। দরদি দেওয়ান মালিক চাঁদ কয় ছাড়ো রঙ্গ, ভব নদীর বিষম তরঙ্গ, যার যার গুরু পদেই হও প্রসঙ্গ, কুসঙ্গ ছাড়ো। ওরে আইস ভাবে যাইতেই হবে রে, সংসারে যাইতেই হবে একবার, আমানতের হিসাব কর তোর, আমানতের হিসাব করার পাড়ার গো, আমার বন্ধুর মাটির বাসর ঘর, হায় হায় আমার বন্ধুর মাটির বাসর ঘর। আমার বন্ধুর মাটির বাসর ঘর, আমার বন্ধুর মাটির বাসর ঘর। ওরে যেই দয়াল ঘর বানাইয়া, লুকাইলেন ঘরের ভিতর, সে লুকাইলেন ঘরের ভিতর, আরে ও পাড়ার দো, জানো চান্দের মাটির বাসর ঘর, তোরা দেখে যা, আরে ও পাড়ার দো, আমার বন্ধু মাটির বাসর ঘর।